आप लोग खुश हैं प्रधानमंत्री से? नहीं, मोदी से नहीं है। দেশের মধ্যে যে আছে না, হ্যাঁ মোদির মতন কোনো লোক নেই। वो पैसा ले गया कॉर्पोरेशन वाला सब ममता दीदी का सब बर्बाद हुआ, ना घर बनाने का कुछ दिया। ये सब करना पड़ेगा। हम लोग को तो बहुत तकलीफ है। हम लोग के इलाका ममता दीदी देख रहा है, ममता दीदी दे जानते हैं हम लोग। कुछ नहीं काम कर रहे हैं यहाँ पर। बीजेपी वाला तो इधर आता ही नहीं आसनसोल में। এই মুহূর্তে আমরা লোকসভার হাল হকিকত বুঝবার জন্য বা লোকসভার হাওয়া বুঝবার জন্য চলে এসেছি আসানসোলের জামুরিয়া বিধানসভা এলাকা, আসানসোল লোকসভা জামুরিয়া এলাকা এবং সেখানের শিবডাঙ্গা কোড়াপাড়া এলাকা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মহিলারা তারা রয়েছেন আমাদের সঙ্গে, তারা কাজ করছেন। আমরা তাদের থেকে জেনে নেব যে তাদের মন কি বলছে, তারা লোকসভা নিয়ে কি ভাবছেন। দিদি, এই যে লোকসভা ভোট তো সামনে, তা লোকসভা ভোটে কাকে ভোট দেবেন? কে আসবে বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না। আচ্ছা, এই যে জল তুলতে এসেছেন, জল কি ঠিকঠাক মতো পান সব সময়? জলের কোনো টাইম নাই। জলের কোনো টাইম নেই? জল আসার টাইম নেই? এমন হয়েছে যে গোটা দিন জল আসেনি? জল আসে 4-5 দিন জল আসে না? এই তো কলের অবস্থা দেখছো। আচ্ছা, তাহলে কি মানে সরকার ভালো মতো কাজ করছে না? এই তো কাজের অবস্থা দেখাইছে। আচ্ছা, প্রত্যেক আমাদের যে রাজ্য সরকারের যে সুবিধাগুলো সেগুলো পাচ্ছ? লক্ষ্মীর ভান্ডার বলো বা অন্য টাকা পয়সা? না, পাচ্ছ না? না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ না? না, পাচ্ছি না। আপনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, পাচ্ছেন। তবে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছে, তাতে খুশি? না, আমি 500 করে পাই, 1000 টাকা পাই নাই। এখনো পাননি? হবে কিন্তু তাদের খুশি, খবরটা জেনেছেন? এখনো খাই নাই তো কি জানবো গা। আচ্ছা, হচ্ছে না, কই ঘরে ঘরে বললো কল দেবো, ঘরে ঘরে কল দিলে নাই কিছু না। ঘরে ঘরে কল চাইনি? হ্যাঁ। তাহলে কি মমতা ভালো কাজ করছে না মোদি ভালো কাজ করছে? জলের খুব অসুবিধা। সামনে লোকসভা ভোট, তা কাকে দেখতে চাও প্রধানমন্ত্রী হিসেবে? হ্যাঁ, কাকে যে বেশি দিবে তাকে দেখতে চাই। যে বেশি দেবে, তা কে বেশি দেবে মনে হচ্ছে? কে বেশি দিবে? মমতা বেশি দিবে। মমতা বেশি দেবে? লক্ষ্মীর ভান্ডার পাও? কই বিধবা পেন্সিল কই পেয়েছি? পাওনি বিধবা না, পেনশন? না, হচ্ছে না? না। তাহলে তারপরেও বলছো মমতা বেশি দিচ্ছে? মমতাই তো বেশি দিচ্ছে। মমতা বেশি দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছো যে লোকসভাতে মমতা হলে ভালো হয়? এবারে আমরা তো ভোট কি বলে ওই মেয়েটাও পাই না। পায় না? না, লোক পাচ্ছে না? 7-8 বার জমা দিচ্ছে, একবারও হয় নাই। একবারও হয় না। আচ্ছা, এলাকায় এই যে তোমার এলাকা, এখানে কি কি সমস্যা রয়েছে? এই জলের সমস্যা বেশি। জলের সমস্যা খুব বেশি? সব সময় জল আসে না? না, 2-3 দিন পর জল আসে। 2-3 দিন পর জল আসে। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডারে এখন অবধি কতবার অ্যাপ্লাই করেছেন? উনি বললেন যে লক্ষ্মীর ভান্ডার আপনি পান 4বার অ্যাপ্লাই করেছেন, এখনো 4টা স্লিপও আমার আছে কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাইনি। অথচ এবার বাজেটে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে বাড়িয়ে 1000 করে দেওয়া হয়েছে। এখনো আমি একবারও পাই না লক্ষ্মীর ভান্ডার। আমাদের জলের সুবিধা চাই। আমাদের কত কষ্ট জলের জন্য, মারামারি ঝগড়াঝগড়ি। মারামারি ঝগড়াঝগড়ি মানে নেতারাও ঝগড়াঝগড়ি করছে, আপনারাও ঝগড়াঝগড়ি করছেন জলের জন্য। জল পাওয়া যায় না। কোথায় চান করবো আমরা? চান করবো কত অসুবিধা, না পুকুর নাই কিছু নাই, আমাদের চান করবো পুকুরও নাই আর জলের অনেক অসুবিধা। ঘরে ঘরে কল দিক ভালো, এখানে জলের অনেক ঝগড়া হয় আমাদের, জল ভরতে হচ্ছে। এত বড় গ্রামের এই একটা কল, এই এত বড় গ্রামে একটা কল, ওই কলটা তো মানে কোনো রকম করে জোর জবরদস্তি করে একটা কল বানাইছে। এখানে সরকার থেকে ওই দেয় না, এই একটাই কল। কি বলবেন এই ব্যাপারে? আমি এইখানকার নই। আচ্ছা, আপনাদের এলাকাতে কি কাজকর্ম ঠিকঠাক মতো হচ্ছে? আপনি কোথায় থাকেন? আমি জামুরিয়ায়। তা আপনার যে এলাকা সেখানে কি সব কিছু ঠিকঠাক না সেখানেও এরকম প্রবলেম রয়েছে? জল সব রাস্তা নিয়ে সমস্যা। রাস্তা নিয়ে সমস্যা, অর্থাৎ কোথাও জল নিয়ে সমস্যা, কোথাও রাস্তা নিয়ে। দাদা, আপনার এলাকাতে কি কি অসুবিধা রয়েছে? লোকসভা ভোট, তার আগে আপনি কি চান সরকারের থেকে? জলের অনেক অসুবিধা। জলের অসুবিধা? 2 দিন পর 3 দিন পর জল দেয়। 2 দিন পর 3 দিন পর জল? প্রতিদিন জল দেয় না। ঠিক তা এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছিলেন বা আপনারা সবাই মিলে জানিয়েছেন? না, জানানো মানে কি আশা ছেড়ে ভরসা রাখতে পারছেন না? ভরসায় বলছে পাইপ দেবো, জল লাইন, জলের কল ঘরে ঘরে দিবে। কই এতদিন থেকে ওই টাঙ্কি তো হয়ে গেছে, জল তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, লোকসভা ভোটে কে জিতবে বলে মনে হয়, মোদি না মমতা আপনাদের? ওই যে জিতু কামাই খেটে তো খেতেই হবে।
ঠিক আছে, মেহনত তো করতেই হবে। তবুও ভোট কার পক্ষে যাবে, মানে কি সুবিধা দিলে তাকে আপনি ভোট দেবেন? ভোট আমি বিজেপিকে মারি। বলতে বলতে ঢুকবো নাকি? এবারে আমরা যাচ্ছি একটু গ্রামের ভেতরের দিকে। এখানকার লোকজনেদের মানে সবারই এখন অবধি আমরা যা কথা বললাম তাতে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জলের প্রবলেম এখানে খুব বড় একটা ইস্যু। জল নিয়ে এখানে রীতিমতো কিন্তু জল খোলা হচ্ছে। তা আপনি এখানেই তো থাকেন, এখানে সব থেকে বড় প্রবলেম কি? লোকসভা ভোটের আগে সরকারের কাছে, দুই সরকারের কাছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে দাবিটা কি? আমাদের গ্রামটা বড় আছে, আমাদের জলের প্রবলেম আছে। জলের প্রবলেম এখানে সব থেকে বেশি। আজ মানে এখানকার যারা প্রশাসন আছে তাদেরকে জানিয়েছিলেন? না, এই দিচ্ছে কল হবে, কিছু হয়নি এখনো। অর্থাৎ এইখানটায় মাপামাপি হয়েছে, অর্থাৎ সার্ভে হয়েছে, কিন্তু এনাদের বক্তব্য যে এখনো অবধি কাজের কাজ কিছু হয়নি। তাহলে কতদিন ধরে আপনারা এই সমস্যার মানে হচ্ছে আপনাদের? অনেকদিন তো, কতদিন ধরে মানে এমনি চালাচ্ছি নাকি, এরকমই তো চলছে, যেমন চলছে সেভাবেই চলছে। আচ্ছা, যদি ভোট হয় এখানে, লোকসভা ভোট সামনে, তো দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? এবারে মমতাকে না মোদিকে? এবারে দেখো, আমাদের কিছু নেই ওটাতে, যার দিকে যে কিছু পাবো আমরা তার দিকেই যাবো, যেদিকে পাবো সেদিকে যাবো। আচ্ছা, রাজ্য সরকার এই যে লক্ষ্মীর ভান্ডার বলো, বার্ধক্য ভাতা বলো বা বিধবা ভাতা, পেয়েছি তো আমরা এখন তাকেই মানছি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার ঠিকঠাক করে পাওয়া যায়? অন্যান্য যে সরকারি সুবিধা, বিভিন্ন যে মমতা ব্যানার্জি যে সরকারি সুবিধাগুলো দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো পাও তোমরা? না, ওগুলা কোথায় কিছু পায় না, সেরকম কিছু পায় না। মানে লক্ষ্মীর ভান্ডারটা ঠিকঠাক মতো পায়। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার যে 500 থেকে বাড়িয়ে 1000 করেছে, এটা জানো? না, এখন 1000 না, আমাদের 500 করে ঢুকছে। 500 করে ঢুকছে, পরে ঢুকবে 1000 বাড়ানো হয়েছে। তুমি ভান্ডার পাচ্ছ না? কতবার অ্যাপ্লাই করেছিলে? 2-3 বার অ্যাপ্লাই করেছো, কিন্তু পাওনি আজও? না, স্লিপগুলো এখনো আছে। অর্থাৎ জল কি আর কি নেই? আধার কার্ড, রেশন কার্ড কিছুই নেই। অর্থাৎ ওনার বক্তব্য আমরা শুনলাম, উনি একজন ভোটার, উনি এখানকার বাসিন্দা, তা সত্ত্বেও ওনার লক্ষ্মীর ভান্ডার তিনি পাননি, তিনি আধার কার্ড পাননি, তিনি ভোটার কার্ড পাননি। অর্থাৎ নাগরিকের যে মৌলিক অধিকার বলা হয়, 2024-এ দাঁড়িয়ে আমরা আরেকটা লোকসভার নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরই, বিশেষ করে এই গ্রামে যেখানে আমরা এসেছি, জামুরিয়ার অন্তর্গত এই গ্রামে, সেখানে কিন্তু অনেকেরই অসুবিধা, কিন্তু সবার মুখে একটা সাধারণ অসুবিধার কথা বলা হচ্ছে। গ্রামটা অনেক বড়, কিন্তু তার তুলনায় জলের প্রবলেম এখানে অনেক বেশি, জলের সমস্যা অনেক বেশি। একটা মাত্র কল আমরা দেখতে পেলাম, একটা কলে এই গোটা গ্রাম, অনেকটাই বড় গ্রাম আমরা দেখতে পাচ্ছি, অনেকটা বড় এলাকা। তারা প্রত্যেকে বলছেন এখানে মাপামাপি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। অর্থাৎ কাজের কাজ যেটা, পাইপলাইন বিছানো, বাড়ি বাড়ি জল দেওয়ার কথা। আমরা জানি জল জীবন মিশন প্রকল্প, তাতে নাকি বাড়ি বাড়ি জল পৌঁছে যাচ্ছে। এমনকি কেন্দ্র সরকারের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করা হয়েছে, সাম্প্রতিককালে বরাদ্দ টাকাও পাঠানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনও কিন্তু এই গ্রামে, অন্তত এইখানকার বাসিন্দা তাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে এখানে জলের প্রবলেম সবথেকে বড়, এবং তাদের পরিষ্কার বক্তব্য যে যারাই তাদেরকে এই জলের সমস্যার সমাধান করে দেবেন তাদের ভোট সেই দলের পক্ষেই যাবে, সেই ব্যক্তির পক্ষেই যাবে। মোহন সিংয়ের সঙ্গে ডিজিটাল খবরিলাল বিবেক, ডিজিটাল খবরিলাল, আসানসোল। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।